আমাদের এখানে আলহামদুলিল্লাহ মোবাইল রিলেটেড জিরো থেকে হিরো বানানো হয়। বিগিনার থেকে আপনি একজন এক্সপার্ট যে 10 বছর থেকে শিখতেছে টেকনিশিয়ান, সে যে লেভেলের আপনি কাজ থিওরি তার কাছে আছে, আপনার কাছে সেই লেভেলের থাকবে। এখানে যারা আছে তারা বেসিকে থাকে এখানে 25 দিনে। এই বেসিকে 25 দিনে আমাদের শেখানো হবে কম্পোনেন্ট কি, একটা সিঙ্গেল কম্পোনেন্ট কিভাবে মাপে, রেজিস্টার কিভাবে মাপে, ক্যাপাসিটর কিভাবে মাপতে হয়, একটা মোবাইলের খুলতে হয় কিভাবে, টাচ পরিবর্তন করতে হয় কিভাবে, অ্যাডভান্সে শেখানো হয়। একটা মোবাইলের ডেড হয়ে গেছে, সো ডেড হয়ে গেলে সে কোত্থেকে সমস্যা হতে পারে, একটা মোবাইল ওয়াটার ড্যামেজ হয়েছে সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, একটা মোবাইল লাইট সমস্যা তাহলে সে কোথায় কাজ করবে। আমাদের এখানে সকাল 10টা থেকে শুরু, 1টা পর্যন্ত ক্লাস হয়। আবার লাঞ্চ আওয়ারের পরে আবার 3টা সাড়ে 3টা থেকে শুরু হয়, একেবারে এসা পর্যন্ত রাত্রে 8টা 9টা পর্যন্ত আমাদের এখানে ক্লাস হয়। এখান থেকে স্টুডেন্ট বের হইলে সে 20 থেকে 30,000 টাকা মিনিমাম আর্নিং করতে পারবে। বেসিক টু অ্যাডভান্সের যে কোর্স ফি সেটা হচ্ছে আমাদের 35,000 টাকা। থাকার ব্যবস্থাটা কিন্তু এর মধ্যেই, আমরা যে কোর্স ফি বলছি এর মধ্যে থাকার ব্যবস্থা, থাকার জন্য এক্সট্রা চার্জ লাগবে না। তো দর্শক, আমরা কিন্তু ফোন ফিক্সার জিএসএম টিএম এ কিন্তু চলে আসলাম। দেখেন এইখানে আপনারা সব ধরনের মোবাইল সার্ভিসিং কোর্স কিন্তু শিখতে পারবেন মাত্র 50 দিনে, আর 25 দিনে কিন্তু অ্যাডভান্স লেভেল শেখা যাবে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। মাত্র 50 দিনে ফুল কোর্স আপনার এখান থেকে শেখা যাবে, তাই তো? জি জি জি। আর 25 দিনে যে অ্যাডভান্স লেভেল, এই জিনিসটা একটু বুঝায় বলেন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ মোবাইল রিলেটেড একেবারে জিরো থেকে হিরো বানানো হবে। একবারে জিরো থেকে আপনি শুরু করবেন, আপনাকে আলহামদুলিল্লাহ একবারে বিগিনার থেকে আপনি একজন এক্সপার্ট যে 10 বছর থেকে শিখতেছে টেকনিশিয়ান, সে যে লেভেলের আপনি কাজ থিওরি তার কাছে আছে, আপনার কাছে সেই লেভেলের থাকবে ইনশাল্লাহ। সেটা শুরু হবে কিভাবে? সেটা শুরু হবে আমাদের বেসিক কম্পোনেন্ট থেকে। আচ্ছা, বেসিক আমরা এই পাঁচটা রেখে দিছি বেসিকের জন্য। এখানে যারা আছে তারা বেসিকে থাকে এখানে 25 দিনে। আচ্ছা, এই বেসিকে 25 দিনে আমাদের শেখানো হবে কম্পোনেন্ট কি, একটা সিঙ্গেল কম্পোনেন্ট কিভাবে মাপে, রেজিস্টার কিভাবে মাপে, ক্যাপাসিটর কিভাবে মাপতে হয়, ফল্ট হলে এটা কিভাবে সে চেক করতে পারবে, একটা মোবাইলের রিডিং কেমন আসতে হবে, ডিসি পাওয়ার সাপ্লাই কিভাবে একটা মোবাইল চালু করতে হয়, একটা মোবাইলের খুলতে হয় কিভাবে, টাচ পরিবর্তন করতে হয় কিভাবে, একটা মোবাইলের আমাদের সিপিইউ রিবোলিং করতে হয় কিভাবে, পাওয়ার এসি রিবোলিং করতে হয় কিভাবে, টোটালি আমাদের বেসিকে শেখানো হয়। এবং অ্যাডভান্সে শেখানো হয় আবার স্পেসিফিক ভাবে মোবাইল কি সমস্যা হলে কোথায় কাজ করবে। একটা মোবাইলের ডেড হয়ে গেছে, সো ডেড হয়ে গেলে সে কোত্থেকে সমস্যা হতে পারে, একটা মোবাইল ওয়াটার ড্যামেজ হয়েছে সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, একটা মোবাইল লাইট সমস্যা তাহলে সে কোথায় কাজ করবে, গ্রাফিক আসতেছে না কোথায় কাজ করবে, নেটওয়ার্ক আসতেছে না বা চার্জ হচ্ছে না, এই প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা করে করা হবে। এবং থাকবে এর সঙ্গে সফটওয়্যার। সফটওয়্যারে কি কি থাকবে? সফটওয়্যারে থাকবে বেসিক টু অ্যাডভান্স। সফটওয়্যার বেসিক বলতে একটা মোবাইলের প্যাটার্ন লক খোলা, রিসেট, ফ্যাক্টরি রিসেট করা, ফ্লাশ করা, এটা আপডেট করা, ব্যাকডেট করা। কখনো কখনো দেখা যায় যে কিছু মোবাইল আছে যেগুলো আপডেট হয়েছে, আপডেট হওয়ার পরে ডেড হয়ে গেছে, তো তখন এটাকে আবার জীবিত করা ফ্লাশ করার মাধ্যমে। এবং আছে আইক্লাউড বাইপাস করা, এগুলো চলে আসবে। এবং এই দুইটার সমন্বয়ে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে একটা কাজ আছে, সেটা আমরা প্রোগ্রামিং বলি। আচ্ছা, এই প্রোগ্রামিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এর মধ্যে বিলও ভালো হয়। এই প্রোগ্রামিংয়ের জন্য আলাদা বক্স থাকতে হয়, এইটাও আমরা এখানে শেখাই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যে মোবাইলের র্যাম রোম আইসি থাকে, যেটা আমাদের চালাতে চালাতে নষ্ট হয়ে যায়, কখনো পরিবর্তন করতে হয়, কখনো রিপেয়ার করতে হয়। তো এইটাও কিন্তু আমাদের এটার মধ্যে রেখে দিচ্ছি। শুধু যদি আপনি শুধু কোথাও প্রোগ্রামিং শিখতে যান, প্রোগ্রামিং শিখতে ভালো করে আপনি ইউএফএস সহ প্রোগ্রামিং শিখতে 15 থেকে 20,000 টাকা খরচ হবে। অথচ আমরা এটার মধ্যেই ইনক্লুড করে দিচ্ছি এবং এটার জন্য আলাদা টিচারও কিন্তু রেখে দিয়েছি। এটা অন্য জায়গার মতন না যে একজনই সব করে দিচ্ছে। এই কোর্স ফির মধ্যে এই কোর্স ফির মধ্যে আমরা এইটাকেও রেখে দিছি যে আপনি একেবারে প্রোগ্রামিং সহ শিখতে পারবেন। একটা মোবাইলে যদি আপনার এমসিআইসি নষ্ট হয়ে যায়, কিভাবে আপনি আপডেট করবেন বা এটাকে রিপেয়ার করবেন এটার মধ্যে। এবং ভবিষ্যতে সাপোর্টের বিষয় তো আছে, লাইফ টাইম সাপোর্ট আমাদের তো মধ্যে। ভাইয়া সব জায়গায় তো দেখা যাচ্ছে হচ্ছে ট্রেনিং করায় বোর্ড টোড দিয়ে, আপনারা কি সিস্টেমে করতেছেন? আমাদের এটা আমরা যখনই আমরা স্টুডেন্টদের কিছু ল্যাকিংস দেখতে পাইছি বা আমাদের কিছু দেখতে পাইছি যে আরো কিভাবে আমরা ডে বাই ডে চিন্তা করছি যে এইটাকে আরো কিভাবে স্টুডেন্টদের জন্য সহজলভ্য করা যায়, স্টুডেন্টদের জন্য সহজভাবে বুঝে বা এইখান থেকে পারফেক্ট করে দেওয়া যায়, এটার জন্য আমরা নিত্য নতুন নিজেদেরকে প্রয়োজন মাফিক আপডেট করার চেষ্টা করছি। তো এই সুবাদে আমরা এখন যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা এখন থেকে আমাদের স্টুডেন্ট যারা আসবে তাদের জন্য আমরা রানিং বোর্ডের ব্যবস্থা করব। রানিং মানে রানিং মোবাইল দিব, যেগুলো হচ্ছে ফোনগুলো আমাদের রানিং থাকবে। এই যে দেখতে পাচ্ছেন রানিং, এই রানিং ফোনগুলোকে আমরা তাদেরকে দিয়ে এগুলা প্রত্যেক স্টুডেন্টকে আমরা দিয়ে তাদেরকে যে যে বিষয়ে ক্লাস লাইভ ট্রেন করা। যেমন আমাদের একটা লাইটের ক্লাস হলো, তো লাইটের জন্য কি কি ভোল্টেজ আমি জাস্ট থিওরি বলে দিলাম যে 1.8 আসতেছে, 2.8 আসতেছে, বিপিএইচ আসতেছে, এটা সে থিওরি নিল, কিন্তু বোর্ডে সে প্র্যাকটিস করতে পারলো না, এটা কিন্তু তার
ভালোভাবে গাঁথে না। রাইট। তো এটা সবচেয়ে ভালো হচ্ছে বোর্ড যদি দেয়, তো আমরা বোর্ড আমরা সাধারণভাবে দিয়ে থাকি, কিন্তু এর চেয়ে আরেকটু ভালো এক্সপেরিয়েন্স হয় রানিং বোর্ড। আচ্ছা, মানে থিওরি তো দরকার আছে, থিওরির পাশাপাশি কিন্তু প্র্যাকটিক্যালও অবশ্যই দরকার আছে। তো আমরা করব কি, এখন থেকে আমরা চেষ্টা করতেছি যে রানিং বোর্ড দিয়ে আমাদের এরপরের ব্যাচে যারা যারা আসবে বা পূর্বেও যারা করে গেছেন তারাও এই ফ্যাসিলিটিস নিতে পারবেন। আচ্ছা, তো সেটা হচ্ছে কি করবো যে আমরা তাদেরকে রানিং বোর্ডে এগুলো চেক করাবো, জিআর গুলা নেওয়াবো। ইভেন আমরা করব এটার মধ্যে তাদেরকে এই রানিং বোর্ড গুলোর মধ্যে কিছু ফল্ট ক্রিয়েট করে দেবো যেগুলো সে ফেস করতে পারে সামনের সময়। আচ্ছা, যে তার টেবিলে যেগুলা সমস্যা সবচেয়ে বেশি আসবে এগুলো আমরা নিজেরা ক্রিয়েট করে তাদেরকে পরীক্ষা নেব যে তারা বুঝতে পারতেছে কিনা, আচ্ছা, তারা এখানে ফল্ট ফাইন্ড করতে পারছে কিনা। করতে পারবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই যে আপনার যে কোর্সের যে সফট কপি গুলো আছে, কোর্সের পরে কি তাদেরকে এগুলো দিয়ে দেন কিনা? জি জি জি, তাদেরকে কোর্সের পরে এগুলো আমরা দিয়ে দেবো, যেগুলো হচ্ছে ফল ফাইন যেগুলো আছে এগুলাকে আমরা তাদেরকে প্রত্যেকটা বিষয়ের ফল ফাইন আলাদা করা আছে, এগুলো আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি। এবং পরবর্তীতে তাদেরকে আমাদের গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে আমাদের তাদেরকে অ্যাড করে দেওয়া হয়। কোনো প্রশ্ন করলে তারা আমরা দ্রুত সেটার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, 50 দিন বা 60 দিন যতদিনই হোক, এরপরে যখন শিখবে, শিখার পরে কিন্তু সাথে সাথে তাদের কাজ করতে হবে। যদি কাজের মধ্যে না থাকে, প্র্যাকটিসের মধ্যে না থাকে, তাহলে কিন্তু ভুলে যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা কোনো সুযোগ সুবিধা করে দিচ্ছেন কিনা কাজ শেখার পরে? কাজ শেখার পরে আমাদের এখানে একটা ফ্যাসিলিটিস আছে যে এখানে যদি ট্রেনিং শেষে আমাদের বাইরে সার্ভিস সেন্টার আছে, সেখানে তাদেরকে আমরা ইন্টার্নি করার কিছুদিন ব্যবস্থা রেখে দিই। সপ্তাহখানিক 10 দিন তাদেরকে সর্বোচ্চ আমরা সময় দিয়ে থাকি, যারা সে লাইভ কাজগুলো সে দেখতে পারে, কাস্টমারের সঙ্গে কিভাবে দামাদামি করতে হয়, একটা ডিসপ্লে বিল কেমন হতে পারে, একটা ডেড মোবাইলের বিল কেমন হতে পারে, লাইট সমস্যার জন্য বিল কেমন হতে পারে, সরাসরি যেন সে দেখতে পারে। এর জন্য আমরা তাদেরকে ইন্টার্নি করারও ব্যবস্থা রেখে সুযোগ করে দিচ্ছেন। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যে 35,000 টাকা কোর্স ফি বলেছেন, এইটা কি একবারে পে করতে হয় নাকি আস্তে আস্তে পে করা যাবে? এটা একবারে পে, যারা বেসিক টু অ্যাডভান্সে আসে তাদের এটা দুই পারের ব্যবস্থা আছে। আচ্ছা, প্রথম 50% দিতে হবে, পরে 20 দিনের মধ্যে 50% দিয়ে দিতে হবে। আর যারা অ্যাডভান্সে তাদের এককালীন দিতে হয়। বিশেষ সমস্যা হলে তো সেটা আলাদা বিষয়। আচ্ছা, সেটা ম্যানেজ করা যাবে। ভাই, আপনি কোথা থেকে আসছেন? জি ভাই, আমি পাবনা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ নাইম হাসান। আচ্ছা, এইটার আপনি খোঁজ কিভাবে পেয়েছেন? যে একটা স্যারের ভিডিও আছে ইউটিউবে, ওইখানে চ্যানেল আসে, চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও দেখতাম। তারপরে মনে হলো যে আমার অনেক কাজ শেখা বাকি আছে, যে আইসি বিষয়ে কাজ, ওইগুলা স্যারের থেকে শেখার জন্য এখানে আসছি। আচ্ছা, এখানে আপনার কয়দিন হয়েছে? জি, আসছে মোটামুটি 20 দিন এরকম। আচ্ছা, 20 দিন। মানে আপনি কি অ্যাডভান্স লেভেলে আছেন? জি, অ্যাডভান্স লেভেলে। আচ্ছা, এখানে কেমন লাগতেছে? মানে আপনার কেমন শেখাচ্ছে স্যার আপনাদের? জি, স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো বোঝায়, আমরা বুঝতেছি। আচ্ছা, আপনার মতো যারা আছে, যারা শিখতে চায়, আপনি তো এখানে রিকমেন্ড করবেন নাকি? জি, অবশ্যই। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আরেকজন টেকনিশিয়ানের কাছে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আপনি এখানে কদিন যাবত আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ওয়ালিদ হোসেন। আমি এখানে আসছি প্রায় 20 দিন মতো হলো। আচ্ছা, অ্যাডভান্স লেভেলে আছেন আপনি? আচ্ছা, কোত্থেকে আসছেন আপনি? আমি পাবনা থেকে আসছি। পাবনা থেকে এখানে থাকতেছেন, এখানে খাচ্ছেন? আচ্ছা, এইখানে কেমন লাগতেছে আপনার কাছে? আপনার শিক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শিখছি। আচ্ছা, চেষ্টা করব। পাবনায় গিয়ে আপনি কোনো শপ দিতে যাচ্ছেন? জি। আচ্ছা, অলরেডি টেকনিশিয়ান তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভাই সরাসরি লোকেশনটা আবার একটু বলে দিবেন, বলে আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। তো লোকেশনটা হচ্ছে এটা ঢাকার কামরাঙ্গীরচর। এটা হচ্ছে ঢুকতে রনি মার্কেট চৌরাস্তায়, এখানে আমাদের মোবাইল মার্কেট। এখানে মোটামুটি 50-60টা মোবাইলের দোকান আছে। তো এইখানে আমরা যদি গাবতলী থেকে আসতে চান, গাবতলী থেকে আমাদের এখানে আসতে পারবেন। লেগুনা থেকে 40-50 টাকা ভাড়া নেবে। আপনি যদি গুলিস্তান থেকে আসতে চান তাও এখানে 20 টাকা লাগবে মাত্র ভাড়া। আপনি সদরঘাট থেকে চাইলেও এখানে আসতে পারবেন। আমাদের এটা মোটামুটি একেবারে মিডলে পড়ছে, নিউ মার্কেটের একেবারে কাছে। আচ্ছা, কামরাঙ্গীরচর রনি মার্কেট সবাই চিনে, বললেই দেখাই দিবে। জি, ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা আসতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবেন।